তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে আমরা স্থানীয় মান এবং বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি বা পড়তে পারি বা অঙ্কে লিখতে পারি, কথায় লিখতে পারি, সেটাই আমরা শিখতেছিলাম, এই তো? হ্যাঁ, আজকে আমরা এই 4 পৃষ্ঠার সমস্যার সমাধান করব। দেখো, এখানে 6, 7, 8 অঙ্কের সংখ্যা। তোমরা কি কেউ অঙ্ক চিনো? কি অঙ্ক? কি অঙ্ককে আমরা কি বলতে পারি সানি? আচ্ছা, এটা আমরা গণিতকে অঙ্ক বলি, অঙ্ক বই, গণিত বই, তাই না? আসলে অঙ্ক হলো সংখ্যায় যে একটা সংখ্যাতে যে এই ঘরগুলা থাকে না, এগুলোকে অঙ্ক বলে। হ্যাঁ, যেমন এটা একক স্থানীয় অঙ্ক 9, দশক স্থানীয় অঙ্ক 0, এগুলো হচ্ছে অঙ্ক। হ্যাঁ, ইংরেজিতে এটাকে বলে ডিজিট। কি বলে? তাহলে এখানে 8 অঙ্কের সংখ্যা। দেখো তো এখানে কয়টা অঙ্ক আছে, আমরা একটু গণনা করি। হ্যাঁ, আমি একটু বড় করে নেই, আমরা একটু গণনা করি। এই সংখ্যাটা কয় অঙ্কের আমরা একটু দেখি, গুনি। 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের এটা। তাহলে 6 অঙ্কের, 7 অঙ্কের এবং 8 অঙ্কের সংখ্যা আমরা আজকে। অঙ্ককে আমরা অনেক সময় ঘর বলি। এখানে ঘর কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘরের সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে অঙ্ক আমরা চিনলাম। সংখ্যায় যে কোনো সংখ্যায় একক, দশক, শতক স্থানের যে সংখ্যাগুলি বসাই আমরা, সেটাই হলো অঙ্ক। হ্যাঁ, তাহলে এই যে প্রথমে যে সংখ্যাটা দেখলাম 13, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,37,109। এখানে অঙ্ক কয়টা? 6টা অঙ্ক দিয়ে এই সংখ্যাটা তৈরি করা হয়েছে। এখন দেখো, 2013 সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর, এই যে এখানে গাড়ির ছবি দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমরা নম্বরটি কিভাবে পড়ব? ওর নাম মনে আছে? হ্যাঁ, রেজা বলতেছে এটি একটি সহজ কাজ, চলো পূর্বের ন্যায় 10, শত, হাজার ও অযুতের দল গঠন করি। আর ওর নাম কি? মিনা। মিনা বলছে অপেক্ষা করো, আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকে 1 এর স্থানীয় মানের অঙ্কটি নেই। ঠিক আছে, এর জন্য ওই বাম দিকের 1 এর স্থানীয় মানের অঙ্কটি নেই। মানে এই যে বাম দিকে এটার কথা বলতেছে, একটা ঘর বেশি হয়ে গেছে তো, তাই বলতেছে যে কি ব্যাপার, আমার কাছে সহজ মনে হচ্ছে না। তাহলে এই যে এটা এই একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, অযুত পর্যন্ত তো আমরা আগের পৃষ্ঠায় পড়ে আসছি। তো এই একটারে কি বলবো আমি, একটা তো বেড়ে গেল। অযুত পর্যন্ত তো আমরা পড়ে আসছি, তাই না? তাহলে এই অযুতের পরে এখানে কি বলছে? আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ। কি নাম হবে? এই যে একটা ঘর বেড়ে গেল, এটা হলো লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ অর্থ হলো 10 অযুত। একে লেখা হয় 1 দিয়া কয়টা শূন্য? 1, 2, 3, 4, 5টা শূন্য। 5 শূন্যতে লক্ষ, 1 দিয়া 5 শূন্য, তাহলে কি হয়? লক্ষ। হ্যাঁ, তাহলে এই যে নতুন একটা নাম চলে আসলো, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ঘরে 1 এর নাম আমরা পেয়ে গেলাম, 1 লক্ষ। 3 অযুত, 3 অযুতে কত? 30,000। আর 7,000, 37,000। তাহলে অযুত আর হাজার আমরা একসাথে পড়ি, এই তো? অযুত আর হাজার কি করি আমরা? তাহলে 37,000। 109 দশকের ঘর এখানে নাই। তাহলে এটা খুব সহজ কাজ। আমি জানি অনেকে কোটি পর্যন্ত একক দশক বলতে পারে না? তা আমরা আবার একটু একক দশক প্র্যাকটিস করি, লক্ষ পর্যন্ত। বলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ,
আজকে লক্ষ্য পর্যন্ত, এই পৃষ্ঠাতে আমরা লক্ষ্য পর্যন্ত থাকব। হ্যাঁ, তাহলে দেখি এরপরে কি বলছে। তাহলে আমরা এই একক দশক এইভাবে আমরা দাগ টেনে আমরা স্থানীয় মান নির্ণয় করা শিখবো আগে। ঠিক আছে, আমি আবার স্থানীয় মান নির্ণয় করা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এই যে উচ্চ স্বরে পড়বো, এই যে এখানে যেভাবে দাগ দিচ্ছে এইভাবে লিখবো আমরা। দেখছো তোমাদের কারো কারো এই লাইনটা ঠিক নাই, এই লাইন ঠিক নাই। আজকে আমরা এই লাইন ঠিক করে লেখাটা শিখবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 9 একক। 9 কি? হ্যাঁ, তো 9 একক 9 একক কি? এই যে 9। 0 দশক 0, যখন 0 থাকবে তখন খালি 0 লিখলেই হবে, সমস্যা নেই। আর 2টা 3টা 0 লেখার দরকার নেই। এখানে একের জায়গায় যদি 0 জায়গায় যদি 2 থাকতো তাহলে আমরা লিখতাম এরকম 2 দশক। ঠিক আছে। হ্যাঁ, তাহলে 0 বেলায় আমরা কি করব? হ্যাঁ, শুধু 0 লিখব। 1 শতক। 1 শতক কিভাবে লেখে? 1 দিয়ে 2 শূন্য। এই যে একের পরে কয় ঘর আছে? 2 ঘর, 2 শূন্য। খুব সহজ হিসাব। 7,000। 7,000 কত? 7 দিয়ে 3 শূন্য। এই যে 1 2 3 ঘর, 3 শূন্য। 3 অযুত। 3 কি? 3 কি? একক দশক শতক হাজার অযুত লক্ষ। এটা তো পারো। 3 অযুত। 3 অযুতে কি? 3 লিখে 1 2 3 4 শূন্য। এখন এই জায়গায় আমরা আরেকটা কাজ করবো, দাগ দিয়ে দুইটা একসাথে পড়া লাগে 37,000টা এখানে লিখে দিব। হ্যাঁ, দুইটা একসাথে পড়া লাগে দেখে আমরা 37,000 লিখবো। আর এখানে আলাদা আলাদা করেও আমরা এইভাবে লিখবো। আর 1 কি? লক্ষ। তাহলে 1 লিখে কয় শূন্য? 5 শূন্য। 1 2 3 4 5 শূন্য। আর আমরা এই লাইন মিলিয়ে লিখব। ঠিক আছে, তাহলে আমরা পড়ার কাজটা করে ফেলি। দেখো, এটা আমরা পড়ি সবাই একসাথে। হ্যাঁ, তাহলে আমরা পড়ার আগে আমরা একক দশক পড়ে নিতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ। কত হইল তাহলে? 8 লক্ষ। হ্যাঁ হ্যাঁ জিতনি, এটা কি? 8 লক্ষ। তারপরে কত? 94,000। এই যে বলতে পারছে 94 লক্ষ করে হাজার। তারপরে 312। গুড। তাহলে আমরা একটু বলি। হ্যাঁ, দেখো তুমি বলতে পারো কিনা, এটা 1 নম্বরটা পড়তে পারো কিনা? পড়ো। 89,000। না না, 8 লক্ষ 8,94,000 312। হ্যাঁ, তুমি পড়ো তো। 8,94,312। গুড, অর্জন একটা তাহলে দাও, ভালো পড়ছে। তুমি পড়ো তো, তুমি 2 নম্বরটা পড়ো। 2 নম্বরটা 36,000 36,518। দেখো, এটা 36,000 কেউ পড়তেই পারে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তো 3 তো। ঠিক আছে, এটা কি? 3,60,518। 3,60,518। এটাকে কে পড়তে পারবে? আচ্ছা, তুমি তো একবার বলছো, ওরা এটা একটু চেষ্টা করো। 7,03,384। না, এটা তো একক দশক শতক হাজার। এটা কি? হ্যাঁ, 3 হলো অযুত। হ্যাঁ, তাহলে অযুত তো শত বলা যাবে না। তাহলে 7,30,084। 7,00,000। গুড, চেষ্টা করলে পারবে। মেঘলা, তুমি এটা পড়ো তো।
একক দশক শতক হাজার অযুত লক্ষ। আরে লক্ষের পরেও চলে গেছে আরেক ঘর, এজন্য বলছে চ্যালেঞ্জ। লক্ষের পরে আরেক ঘর বেড়ে গেল। গুড, ওই যে নিযুত বলে ফেলছে। গুড তানিয়া, নিযুত বলে ফেলছে। তাহলে তানিয়া এটাকে কি পড়বো? কে বলতে পারবে এটা? কে পড়তে পারবে? কে পারবে? আমি পড়ি। গুড, জিতনির জন্য জোরে হাততালি দাও, বলে ফেলছে। এটা হলো 24,63,751। গুড, ভেরি গুড। তাহলে আমরা এই লক্ষের পরেরটা নিযুত আমরা দুই ঘর একসাথে পড়ব। হ্যাঁ, তাহলে এক নিযুতে 10 অযুতে এক, না 10 লক্ষে এক নিযুত, 10 লক্ষে এক নিযুত। তাহলে যাই হোক, লক্ষের পরেরটা একসাথে পড়বো, হাজারের পরেরটা একসাথে পড়বো, অযুত আর হাজার একসাথে পড়বো, আর লক্ষ আর তারপরে নিযুত একসাথে পড়বো। ঠিক আছে? ওকে, হ্যাঁ। তাহলে আমরা এবার এটা কি স্থানীয় মান, এখন এই যে কটাকে আমরা দেখো এখানে তিনটা কাজ করতে বলছি। উচ্চ স্বরে পড়ো, আমরা তো পড়ে ফেললাম। এখন আমরা লিখবো, প্রশ্নে যা বলবে তাই তো করতে হবে আমাদের, না ইচ্ছা মতো? প্রশ্নে যা বলবে তাই করব। এখন আমরা কথায় লিখবো, তারপরে স্থানীয় মান নির্ণয় করব। দেখো আমি একটা লিখে দিচ্ছি, এটা এখানে কি বলছে বলো তো? 8, 9, 4, 3, 1, 2। তাহলে এটাকে আমরা একটা সমান চিহ্ন দিয়ে আমরা কি করব? কথায় লিখব। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে 8 বানান বলো, লক্ষ বানান বলো। একক দশক শতক হাজার অযুত লক্ষ। হ্যাঁ, 8 লক্ষ 94 হাজার, 94, হ্যাঁ 94,312, 312 বানান বলো, 12। এবার আমাদের কথা লেখা শেষ। এবার কি করতে হবে? স্থানীয় মান লিখতে হবে। কি করতে হবে? স্থানীয় মান। তাহলে 8, 9, 4, 3, 2, 3, 1, 2। তাহলে স্থানীয় মান কেমনে লেখে? কি লিখবো এখানে? 2 একক, তারপরে একটা দাগ দিয়ে 2। বুঝতে পেরেছ? তারপরে এক কি লিখবো? 1 দশক। 1 দশক কিভাবে লেখে? এইভাবে। এদিকে পারবো আমি, ডান দিকে পারবো না, বাম দিকে পারবো। একক দশক, এককের ঘরে একক থাকবে, দশকের ঘরে দশক থাকবে। হ্যাঁ, তারপরে 3 কি বলো? এই যে 3 শতক। 4 কি? হাজার। 4000 কিভাবে লেখে? 4000। 9 কি? 9 অযুত কিভাবে লেখে? এই যে এদিকে ঠিক রাখছি না আমি? 8 কি? 8 লক্ষ। তাহলে 8, এই যেদিকে এক ঘর করে বেড়ে গেল, 8 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে না? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8 লক্ষ। ঠিক আছে না? এখন এই হাজার আর অযুত একসাথে পড়া যায়। এখানে একটু জায়গা রাখবা,
আমি আরও ডান দিক থেকে রেখলে আমার আর জায়গার অভাব হতো না। হ্যাঁ, এই দাগগুলির দিকে ছোট ছোট করে দিবা যাতে আমি জায়গা কম না হয়। তাহলে 94,000, এখানে আমি লিখে দেবো কি 94,000 লিখতে হবে এখানে। হ্যাঁ, এখানে আমার 94,000 লিখে দিব। তাহলে মাঝখানে আমি যদি ডান দিকে আরও লিখতাম তাহলে আমার এই জায়গার সংকট হইতো না, জায়গার অভাব হয়ে গেছে। এবার তোমরা এইভাবে এই 1 নম্বরটা প্র্যাকটিস করো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টার প্রথমে কথাই লিখবা, তারপরে স্থানীয় মান নির্ণয় করবা। হ্যাঁ, শুরু করো প্র্যাকটিস। দেখো এই 4 নম্বরটা, 4 নম্বর এখানে কি বলছে? 2, 4, 6, 3, 7, 5, 1, এই তো। তাহলে আমরা এটাকে কি লিখবো? প্রথমে কথায় লিখবো। প্রথমে কিভাবে লিখবো? প্রথমে কথায় লিখবো। তো কথায় লিখে ফেলি। হ্যাঁ, আমরা কথায় লিখে ফেলি। তাহলে একক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষের পরেও চলে আসছে। তাহলে লক্ষ আর নিযুত একসাথে পড়তে হয়, হাজার আর অযুত একসাথে পড়তে হয়, এই তো। তাহলে আমরা এটাকে কি লিখবো? 24 লক্ষ। কি লিখবো? 63,000। 63, এই যে টয় টয় এইভাবে লেখে। হ্যাঁ, 63,715। 715। ঠিক আছে। এবার আমরা কি লিখবো? স্থানীয় মান লিখবো। এবার কি লিখবো? স্থানীয় মান লেখার জন্য আমি আবার এটাকে তুলি। স্থানীয় মান লেখার জন্য আমি এটাকে আবার তুলে নেই। তাহলে 1 কি? 1 একক। আমরা একেবারে ডান দিকে শুরু করব। হ্যাঁ, এই যেখান থেকে শুরু করব যাতে আমাদের আর সমস্যা নাই। তাহলে এই দাগটা একটু ছোট করে দিই, এটা বড় করে দেবো, কারণ আমাদের এইদিকে তো আসতে হয়। তাহলে 1 একক মানে কি? 1। এইবার সুন্দর হবে। দেখো 5 কি? দশক। তাহলে এইখানে এসে 5 দশকে কত? 5 দশে 50। 7 কি? এবার দেখো কত সুন্দর হইতেছে না? 7 শতক। তাহলে কোথায় আসবে? 0, 0, 7। 1 ঘর করে পারতেছে না বাম দিকে? হ্যাঁ, তাহলে এই পাশ থেকে যদি আমি লিখি তাহলে আমার ঘর মিলবে, নাহলে কিন্তু মিলবে না। 3 কি? 3,000। 3,000 কিভাবে লেখে? এই যে 3,000 হয়েছে না? 6 কি? অযুত। গুড, ভালো বলেছ। অযুত না, অযুত তো হবে, অযুত। তাহলে কি ঘর একটা বেড়ে যাবে না? হ্যাঁ, এই ডান পাশ, এই যে একক দশক, এগুলো যাতে মিল থাকে। এবার এই দুইটাকে আমরা একসাথে পড়ি, তো এই জন্য এখানে লিখবো কি? কি লিখবো? 63,000। কি এবার ঠিক ঠিক হচ্ছে না? এবার 24, 4 কি? 4 লক্ষ। তাহলে
দেখো 4 লক্ষ কয়টা শূন্য হবে এটা এখান থেকে গুণে বের করা যায়। 4-এর পরে কয়টা ঘর আছে? 1 2 3 4 5টা, তাহলে 5টা শূন্য। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, তারপরে কি 2 কি? হ্যাঁ, অযুত লক্ষ নিযুত, নিযুত। তাহলে এই যে ঘর আর একটা বেড়ে যাবে এদিকে, 1 2 3 4 5 6। এবার এই দুইটাকে একসাথে পড়া হয়, তাহলে কি 24 কি হবে? 24 লক্ষ। কি এবার ভালো হয়েছে না? তোমাদেরও এইভাবে সুন্দর করে লাইন ঠিক রেখে, এই কালি পাল্টায় না কেন, এই লাইনগুলোও ঠিক রেখে লিখতে হবে। হ্যাঁ, এই যে আমি দাগ দিলাম, তোমরা দাগ দিও না। এই লাইনগুলো ঠিক রেখে তারপর লিখতে হবে। তাহলে এখন বুঝতে পারছো না? তা আমার প্রথমবার একটা ভালো হয় নাই, এবার একটা ভালো হয়েছে। এরকম প্র্যাকটিস করলে ভালো হবে, তোমাদের আরো অনেক সুন্দর হবে আমার চেয়ে। ওকে, তাহলে শুরু করো, সবগুলো লেখো।